আসসালামু আলাইকুম। পিছনে আইফেল টাওয়ার দেখে মনে করার দরকার নাই যে আমরা ফ্রান্সের প্যারিসে আছি। আমরা আসলে আছি হচ্ছে পাকিস্তানের লাহোরে। আর লাহোরে আমাদের হোটেলের পাশেই একটা জায়গা আছে যেখানে এই আইফেল টাওয়ারটা আছে। দ্যাটস ওয়াই আমরা সকালে বের হয়ে ঘুরে আসলাম। আমরা পাকিস্তানে আসছি গতকাল রাতে, অনেক হ্যাজার্ডাস জার্নি শেষ করে তারপরে আমরা পাকিস্তানে এসে পৌঁছেছি রাতের বেলা। মোটামুটি বড় ফ্লাইট ছিল এবং রাতে ঘুম হয় নাই, সকালে ফ্লাইট ছিল বলে টাইম লাগছে আমাদের এয়ারপোর্ট থেকে বের হয়ে ইমিগ্রেশন কমপ্লিট করে হোটেলে পৌঁছাইতে সন্ধ্যা হয়ে গেছে। দ্যাটস ওয়াই কালকে আর ভিডিও করা হয় নাই। তো আজকে শুরু হচ্ছে আমাদের পাকিস্তান সিরিজ। আজকে আমরা লাহোরে ঘুরতে বের হচ্ছি, অনেক খাওয়া দাওয়া করবো, পুরো লাহোর সিটি ঘুরবো আজকে সারাদিন ইনশাল্লাহ, এবং দেখবো ঘুরে কি কি খাওয়ার জিনিস পাওয়া যায় এবং কি কি খাওয়া যায়। তো চলেন আমাদের ভিডিওটা শুরু থেকে শুরু করি। অ্যান্ড প্রথমে আপনাদেরকে আমাদের হোটেল রুমটা দেখাই, তারপরে বাকি সব ঘুরবো। ওকে, এই জায়গা দিয়ে ঢুকে এখানে হচ্ছে কিচেন সেট আপ আছে, এখানে চিমনিও আছে, এখানে বেসিন, এখানে র্যাকস, আচ্ছা এখানে হচ্ছে ফ্রিজ, আর এই পাশে হচ্ছে টয়লেট। টয়লেট কেমন আমি নিজেও দেখি নাই। ওকে, ছোটোখাটো টয়লেট, গিজার আছে, আর এই যে এখানে এমিনিটিস দেওয়া আছে সবই, বেসিন টেসিন, এখানে আবার র্যাক আছে সুন্দর। ওকে, আর এই জায়গায় রুমটা হলো টিভি, সেলফ, চেয়ার, বেড, এসি যদিও লাগবে না কারণ অনেক ঠান্ডা, টেম্পারেচার 18-20 ডিগ্রির দিকে। আর এইখানে হচ্ছে একটা লিভিং রুম স্পেস, মানে লিভিং স্পেস। নর্মালি সোফা থেকে টিভি সোজাসুজি হওয়ার কথা, কিন্তু সোফাটা একটু সাইডে। যাই হোক, ব্যাপার না, আমরা রুমে বেশিক্ষণ থাকবো না কারণ আমরা বাইরে ঘোরাঘুরি করবো। এখানে একটা সুন্দর স্যান্ডেলিয়ার আছে, প্রিটি গুড, ইটস এ নাইস ওয়ান। আর রুমের এই পাশ থেকে একটা ভিউ আছে, ওই থেকে একটা হাইওয়ে যাচ্ছে এক্সপ্রেসওয়ের মতো, ওই যে। আর এই এলাকাটা আমাদের ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকাটা যেরকম, ওই ধরনের একটা ইয়ে পাইছি আমি। এই রুমটার ভাড়া হচ্ছে 4,500-5 হাজার টাকার মতো। এটা হচ্ছে 1 বেডরুম ডিলাক্স অ্যাপার্টমেন্ট। আমরা এখানে হচ্ছে 2 দিনের জন্য থাকছি। ওর সাথে ব্রেকফাস্টও আছে। তো দেখা যাক ব্রেকফাস্টে কি খাই। আমরা আসলে ব্রেকফাস্ট আসলে হোটেলে খাইতে আগ্রহী বেশি না, কিন্তু ব্রেকফাস্ট ছাড়া অপশন ছিল না। তো যদি আপনারা ব্রেকফাস্ট বাদে নিতে চান সেক্ষেত্রে আসলে কোনো কিছু করার নাই, ব্রেকফাস্টে স্কিপ করতে হবে। আর আমরা এখানে আসছি হচ্ছে লোকাল ফুড ট্রাই করার জন্য। তো আমরা চাবো যে 3 বেলায় যেন আমরা বাইরে খেতে পারি। তো দেখি কি দাঁড়ায়। তো চলেন আমরা একটু বাইরে যাবো এখন। এই যে আজকে সারাদিন আমরা এটা নিয়ে ঘুরবো, এন্ড এখন আমরা বেরোচ্ছি। আর ভালো কথা হচ্ছে যে আমাদের হোটেলের পাশে এই জায়গায় একটা ফার্মেসি আছে, কারণ আমরা পাকিস্তানে এত খাওয়া খাবো পেট খারাপ হয়ে যাবে। তো এখান থেকে আগে কিছু ওষুধ টষুধ নিয়ে যাব পেট খারাপের। আর হোটেলে চেক ইন করার সময় একজন ভাইয়ের সাথে দেখা হয়েছিল, ওনার নাম হচ্ছে আনোয়ার ভাই। উনি বললো যে উনি যখন ওমানে থাকতো ওনার অনেক বাংলাদেশি বন্ধু ছিল এবং বাংলাদেশকে ওনার অনেক ভালো লাগে, বাংলাদেশি ফ্রেন্ডদের সাথে ওনার যোগাযোগ আছে। তো উনি হচ্ছে আমাদেরকে একটা সুবিধা দিচ্ছে, সেটা হচ্ছে আমরা এখানে আমাদের এই 12-13 দিন ঘোরাঘুরির সময় যেই, মানে আমরা তো একবারে টোটাল 47 দিনের প্ল্যান করে বের হয়েছি। চায়না থেকে সৌদি আরব, সৌদি আরব থেকে পাকিস্তান, এখান থেকে আবার যাবো আরেক জায়গায়, সেটা সিক্রেট থাকছে। আমরা এখানে যে পরিমাণ লাগেজ নিয়ে আসছি, এত লাগেজ আমাদের পাকিস্তানে ঘুরতে লাগবে না। উনি আমাদেরকে এই ফ্যাসিলিটিটা দিচ্ছে যে আমরা কিছু লাগেজ এখানে ড্রপ করে যাব, ঘুরে টুরে এসে আবার আমরা এখান থেকে নেব, কারণ আমাদের এখান থেকে লাহোর থেকে ইসলামাবাদ, কাশ্মীর সবকিছুই ঘোরার প্ল্যান আছে। তো দেখা যাক, চলেন আজকে একটু বের হই। তো আমরা এখন বেরোলাম, রাসিফরা হচ্ছে রুমে একটু কাজ করতেছে, ওদের একটু টাইম লাগবে। আমরা নিচে নামছি, নিচে নেমে ভাইয়ের সাথে যাচ্ছি হচ্ছে একটু, এখানে একটা জায়গা আছে দেখে আসি, ওটা একটু ঘুরে তারপরে আমরা বেরোবো। পুরা লাহোর ঘুরবো আজকে ইনশাল্লাহ। পাকিস্তান, লাহোর কোথায়? লাহোর। আমরা এই জায়গাটাতে আসলাম, কিন্তু এই জায়গাটা মেনটেনেন্সের কারণে বন্ধ আছে। যে এখানে লেখা আছে যে আইফেল টাওয়ার লিফট ক্লোজ ডিউ টু মেনটেনেন্স অফ লিফট। শুধু লিফটই না, পুরো এরিয়াটাই বন্ধ আছে। দেখেন কারতারে বেড়া দিয়ে এখানে ঘেরে আছে। আমাদের হোটেল থেকে কাছেই হওয়ার কারণে আমরা একটু সাই করে আসলাম দেখতে, আবার দেখে চলে যাব। রাসিফরা বের হচ্ছে, তা আমরা জাস্ট 5 মিনিটের জন্য আসছি এখানে একটুখানি দেখে যাওয়ার জন্য। নিয়ম ঢুকে গেছে ভিতরে। আমরা অল্প একটুখানি এখানে দেখে আবার হোটেলে ব্যাক করছি। এখন আমরা হোটেলে যে রাসিফদেরকে পিক করে তারপরে একবারে বের হব। আমাদের সিম কার্ড কিনতে হবে, আমাদের সিম কার্ড কেনা হয় নাই কারণ এয়ারপোর্টে হচ্ছে ট্যুরিস্ট সিম ওরা দিতে পারে না। তো পাকিস্তানে এসে সিম কার্ড কিনতে হলে যেতে হবে হচ্ছে
কাস্টমার সার্ভিস সেন্টারে অথবা যে কোনো ওদের অফিসে, মানে টেলকো কোম্পানির অফিসগুলো যেতে হবে। তো আমরা এখন হোটেল থেকে বের হয়ে তারপরে আগে সিম কার্ড কিনবো, তারপরে ঘোরাঘুরি শুরু করবো। আরে মাথা খুলে ফেলেছো? আমার মাথাটাই ভিজে গেছে। শুরু হয়ে গেল বিসমিল্লাহ আমাদের জার্নি। এন্ড আমরা এখন যাব সিম কার্ড কিনতে। কেমন লাগছে মামা তোমার? খুবই এক্সাইটেড লাগছে। চলো পাকিস্তান এক্সপ্লোর করি। খাবো। আমরা সৌদি আরব থেকে আসছি তো পাকিস্তানে, তো আমাদের কাছে স্ট্রাকচারগুলো অনেকটা ওই রকমই লাগতেছে। সৌদি আরবের চাইতে একটু মডার্ন, কিন্তু মরুভূমিতে যেরকম বাড়িঘর দেখে আসছি এখানেও কাইন্ড অফ ওই রকমই বাড়িঘর। আমরা যে এলাকায় আছি এলাকার নাম হচ্ছে বেরিয়া টাউন, আর এইটা হচ্ছে বেরিয়া টাউনের सबसे बड़ा मस्जिद। इस मस्जिद का नाम क्या है भाई साहब? बेरिया टाउन मस्जिद। ओह सिंपल, बेरिया टाउन मस्जिद। সুন্দর। ওকে, তো আমরা ওইখান থেকে জ্যাজের সিম কার্ড নিছি। 1000 টাকা করে পড়ছে এক একটা প্যাকেজ। আমরা এই প্যাকেজের মধ্যে পাইছি হচ্ছে 25 GB ইন্টারনেট এবং তার সাথে আরও অনেক টক টাইম, প্রায় 4500 মিনিট টক টাইম, তারপরে 4500 SMS এবং আরও কিছু ব্যালেন্স। যাই হোক, আমরা এখন আসছি হচ্ছে চলে এখানে আনারকলি মার্কেটে। এখানে আমরা নিহারি খেতে আসছি। দুপুর এখন বাজে হলো 3:33, অলমোস্ট বিকাল হয়ে যাচ্ছে। তো আমরা যাই, সামনের দিকে আগাই। আমরা যেখানে গাড়িটা পার্ক করলাম এখানে একটা মজার জিনিস দেখছি। এই যে এখানে ছোট ছোট যে গাছগুলো হয়ে আছে, এটা আমাদের দেশে তো গাঁজা গাছ নামে পরিচিত, এখানে কি গাছ নামে পরিচিত আমরা জানি না, কিন্তু এইখানে দেখতেছি যে এই পার্কিং এর পাশে ছোটখাটো গাছ পড়ে আছে অনেকগুলা। কি রে? কালো গাজরের জুস বন্ধু। গাজর যে পরিমাণ খায় ওরা, দেখলাম সব জায়গায় গাজরের জুসের দোকান। এক গ্লাস কিতনা है? 50। আচ্ছা 50 রুপিয়া। দেখি একবার ট্রাই করে। আমরা যখন প্রথমে গাড়িতে করে আসছিলাম তখন দেখি যে প্রচুর পরিমাণে এই ধরনের জুসের দোকান, আর জুসের দোকানে ভরপুর হচ্ছে আপনার গাজর আর কমলা লেবুর জুস। দেখা যাক এটা কেমন লাগে। মজার অনেক। পুরো চাটনি। আর গাজরের মধ্যে জুস হয়, এটা ইউনিক। মানে পুরোটাই বোঝা যাচ্ছে যে গাজর থেকে শুধু কালারটাই নেওয়া, আর তাছাড়া বাকি সবই হচ্ছে টক এবং হালকা তিতা টাইপের, লবণ টাইপের আর কি। ডিফারেন্ট। আমি মনে করছিলাম এটা মনে হয় বেদানার রস। ভাবে বেদানার রস। কেমন? খাবা, এটা হচ্ছে ব্ল্যাক ক্যারটের রস। ব্ল্যাক ক্যারট জুস খাবা। আমরা যে এলাকাটায় আছি এটা মেইনলি হচ্ছে আমাদের পুরান ঢাকা, যেরকম পুরান ঢাকার মধ্যে যেরকম অনেক পপুলার খানা পাওয়া যায়, খাবার পাওয়া যায়, ঠিক সেরকমই একটা এলাকা। আমাদের পুরান ঢাকায় যেরকম ভেতরে ঢুকলে গাড়ি ঘোড়া চালানোর জায়গা থাকে না, আমাদের ভাই যিনি আমাদের গাড়িতে আসছেন উনি আমাদেরকে বলতেছিল যে মানে শনিবার রবিবারের দিকে আসলে এখানে আর ঢোকা, মানে গাড়ি তো ঢোকা হাটে পায়ে হেঁটেই ঢোকা যেত না আর কি। তো অনেক ধরনের খাবার, অনেক ধরনের খাবারের ভ্যারিয়েশন এখানে পাওয়া যাচ্ছে। এবং আমাদের ঠিক পুরান ঢাকায় যেরকম অনেক ধরনের ছোট ছোট খাবার, জুস এবং অনেক পুরাতন খাবার বা অনেক আগের থেকে যেই ট্রেডিশনাল খাবারগুলো চলে আসছে, এই ধরনের খাবারগুলো পাওয়া যায় এখানেও তাই। এবং মানুষজন অনেক উৎসুকভাবে আমাদেরকে দেখতেছে। কটকটি, একদম কটকটির মতো, এটা বাদাম দেওয়া, তিল দেওয়া উপরে। কটকটি এটা বলে হচ্ছে ডালগোনা ক্যান্ডি। যে এটা কি স্কুইড গেমের সেই জিনিস নাকি? ये क्या है भाई साहब? खीर। अच्छा, दूध। अच्छा। पहले नेहारी खा के आते। এই যে এই দোকানের উদ্দেশ্যে আমরা আসছি, ওয়ারিস নেহারি হাউস। এটা অনেক পুরাতন এবং অনেক ট্রেডিশনাল নেহারির দোকান। এবার এখানে আমরা বসাবো বসে। আমার বন্ধু এখানে এসে ব্যস্ত হয়ে গেছে পুরাপুরি। বন্ধু আমাকে চিনতেই পারছে না খাবারের ভিড়ে। ও এটা কি আছে এতে? सर ये इसमें बोटी है, दाल बोटी और मगज है। अच्छा, अभी इसमें नली डलेगी और तड़का लगेगा। ওকে। এইখানে এই যে সব, ওরে ভাই, ওরে অবস্থা।
ये कब से पक रहा है? ये हाँ? रात 2 बजे से रात 2 बजे से। ये अब दम खोला इसका 12 घंटे एक दिन में हो जाता है? 12 घंटे दम देना पड़ता 12 घंटा। अच्छा अच्छा। ऐसे हमारा उर्दू उतना अच्छा नहीं है, हम बांग्लादेश से, तो थोड़ा थोड़ा तोड़ तोड़ के बोलेंगे। तो ये आपका ये शॉप कितना पुराना है? ये हमारी है जी 1960 से दुकान है हमारी। 1960 से, वो बहुत आगे से है। और डेली कितना पकता है इधर? डेली हमारा माशा 4 से 5 मन गोश्त पकता है। 5 मन यानी 200 किलो। ये ओ बहुत ज़्यादा है। यहाँ सैटरडे संडे में इससे आप डबल कर लो। ओ उस दिन डबल होता है? सैटरडे संडे कभी बंद होता है शॉप? बंद हमारी होती है बकरीद के बाद, ईद एक हफ्ते की के छुट्टी टाइम होती है। ईद के बकरीद पे टाइम। बस अच्छा अच्छा, बकरा ईद माने कुर्बानी ईद, हम बोलते हैं कुर्बानी की ईद है। कुर्बानी की। हाँ हाँ हाँ। अच्छा नाइस। तो ये आप मिलता क्या क्या है? मिलता हमारे पास बीस निहारी है, नली निहारी है, मगज निहारी है, बोंग वाली स्पेशल बोटी जो होती है। बीफ निहारी का प्राइस कितना है? बीफ निहारी जो प्लेट है फ्राई देसी में फ्राई करते हैं हम 1350 की। 1350। उसमें अगर आप मगज डाल लेते हैं, मगज हमारे पास छोटे का होता है मटन का, अच्छा 700 उसकी प्राइस है। আচ্ছা আচ্ছা দেখলেনি তো, ওখানে বললো যে দোকান হচ্ছে 1960 সাল থেকে এখানে তৈরি হয়েছে, আর এখান থেকে এনারা বেচতেছে শুধু কুরবানিদের সময় 7 দিন বন্ধ রাখে, তাছাড়া বছরে সব সময় চলতে থাকে এবং চলতে থাকে তাই না, ডেইলি 200 কেজি মতো এখানে নেহারি এবং মাংস বিক্রি হয়। তাছাড়াও শুক্র শনিবারের সময় মানে শনি রবিবারের সময়, তো উইকেন্ডে আর কি, উইকেন্ডের সময় ডাবল মানে প্রচুর পরিমাণে সেল করেন ওনারা এবং কন্টিনিউয়াস এখানে ওনারা বেচতেছে। 12 ঘন্টা ওনারা দমে রেখে এটাকে কুক করে তারপরে সার্ভ করা শুরু করে। সার্ভ করা মানেই হচ্ছে কিন্তু শুধু জাস্ট বেড়ে দিয়ে দিলাম এরকম না, সার্ভের সময়ও আবার কুকিংয়ের ব্যাপার আছে, সব কিছু নিয়ে আসবে এবং ওইখানে নিচে চুলায় আবার রান্না টান্না করবে। এবং প্রাইসগুলোর আইডিয়া নিলাম, এখানে অনেক ধরনের প্রাইস দেওয়া আছে, প্রাইস আছে 2700 টাকা, 3200 টাকা, বিভিন্ন পোর্শনে বিভিন্ন রকম প্রাইস। তবে একটা ফুলের নেহারির প্রাইস আমাদেরকে বলছে উনি যে 1500 রুপিয়া বলছে, তার মানে হচ্ছে বাংলাদেশি 650-700 টাকার মতো হবে, 1550 600-650 টাকার মতো হবে আর কি। কিন্তু কোয়ান্টিটিটাও কিন্তু হিউজ, আর একদম ঘি টি দিয়ে সব কিছু দিয়ে বানাই দেয়। এই যে লবণ দিচ্ছে, এটা এখনও কুকিং শেষ হয় নাই, এটা কুকিং কমপ্লিট হয় নাই, এটা কমপ্লিট হলে তখন দেখতে আরও ভালো লাগবে। তবে পরিবেশনগুলা প্লেটিং করার সময়টা মানে অস্থির। বাংলাদেশ से आते हैं लोग खाने, दुनिया से आते हैं ना, माशाल्लाह। हाँ देखा इसीलिए तो आया। মানে আমাদের প্রেসারে পড়ে কিন্তু উনি আমাদেরকে প্রথমে বানাই দিছে, তখনও কিন্তু আসলে পুরোপুরি রেডি হয় নাই, এখনো লবণ টবণ দিচ্ছে। চাইনিজ बहुत आता है? আচ্ছা, চাইনিজ লোকজন নাকি প্রচুর পরিমাণে আসে এখানে খাওয়া দাওয়া করতে। ये क्या कैश काउंटर है? ये भर जाता है ना? ओ एक भर गया। ওই ক্যাশ কাউন্টার একটা ভরে ফেলছে, ওইখানে ভরে রাখছে, এখানে যার একটা রেডি হচ্ছে। যাক মাশাআল্লাহ। না বললেই না একটা জিনিস, সেটা হচ্ছে যে আমাদের পুরান ঢাকায় যেরকম রাস্তা কেটে কেটে রাখে না, মাঝে মধ্যেই ঢোকা যায় না, দেখেন এইখানে পুরো রাস্তা দেখেন কেটে রাখছে এবং রাস্তা বন্ধ, যে যতদূর বাইক নিয়ে যেতে পারছে সে ততদূর যাচ্ছে, আশেপাশে সব বাইক টাইক রেখে দিচ্ছে, এই যে যতদূর যেতে পারছে ততদূর যাচ্ছে। কিন্তু আমরা যেভাবে ঠিক স্ট্রাগল করে যাই, একদম পুরান ঢাকার ফ্লেভার পাচ্ছি এই জায়গাটা এসে। দেখারই একটা মানে চোখের শান্তি, সামনে এত গোশ, পুরাই চোখের শান্তি দেখার, মানে সব কিছু রেডি করে রাখছে এখন, এই যে এখন ঢেকে ঢেকে রাখতেছে, জাস্ট একটা করে খালি হবে আর একটা করে ঢুকাবে। এটার মধ্যে কিন্তু বোন মেরো, একদম সব বোন মেরো বের করে রাখা এর মধ্যে। স্পেশাল নেহারি বানাচ্ছে এটা। ओके, এবার এটা কুকিং होगा इसका मगज नली के साथ। আচ্ছা ওকে, আমাদের এই যে জিনিসটা চলে আসলো এখন, আর একটা প্রিপারেশন চলছে। কোনোভাবে আমরা মনে করছিলাম যে অল্প করে খাবো, কিন্তু দেখে আসলে হয় নাই। আদরক কা তড়কা, ওকে। এখন জাস্ট যেটা করতেছে, দেশি ঘির উপরে জিঞ্জার, अदरक और कुछ देंगे इसके? अदरक का तड़का लगेगा इसको, इसके ऊपर। अच्छा, प्याज का भी लग जाता है, अदरक का भी लग जाता है, प्याज का भी लग जाता है, प्याज का भी लग जाता है। लेकिन अदरक से ये है कि मज़ेदार हो जाता है काम। अच्छा, और सेहत के लिए भी अच्छी होती है अदरक। जरूर। माशाल्लाह, ये आपकी प्लेट तैयार हो गई। तैयार हो गया, नाइस। মানে ঘি দিয়ে আদা দিয়ে ফোড়ন দিয়ে দিল এর উপরে।
তারপরে রেডি, এখন খাওয়ার জন্য রেডি। এখন গরম গরম নান তৈরি হবে আর এখান থেকে উঠাই খাদ্য হবে। ये वाला कौन सा रोटी है? ये होता है शीरमाल, ये कैसे स्वीट ब्रेड। स्वीट ब्रेड है। यस, अच्छा इसमें देसी अंडे, दूध, खोया वगैरह, जाफरान, इलायची, अच्छा। काफी कुछ चलता है इसके अंदर। और नान तो सिंपल नान है, नान खमीरी रोटी होती है स्पेशल। खमीर से बनाते हैं। उसके बाद ये हमारे पास ताफ्तान है। ताफ्तान हाँ भाई, ताफ्तान, ताफ्तान ताफ्तान कैसे बनते हैं? ये भी, इसमें भी ये चीज़ें डलती हैं, इसमें ज़रा सोडा डला होता है इसलिए फूल जाते हैं। ये कौन सा सीक्रेट मसाला यूज करते हो आप? ये ये इतना हमारा शुरू से चलता है। ये क्या रेसिपी आपने किसी ये को रेसिपी दिया? हमारी अपन नहीं, हमने किसी को नहीं। कौन 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 ये रेसिपी डिस्कवर किया? ये हाजी वारा साहब हैं, वो भी थे, अभी घर चले गए। वो अभी थे? अभी गए हैं घर, सुबह से वही बैठे हुए। ओह अच्छा। आई साहब खुद आ गए हैं अब। इज ओके बेबी, ओके। इज ओके। ओ आप ओनर है? हाँ ओ आप भी क्या है? ओ जी, जी। माशाल्लाह माशाल्लाह, कैसे है? बहुत बांग्लादेश के लोग आते हैं मेरे पास। अच्छा। अभी पीछे बांग्लादेश के 20-25 आए, उन्होंने ऐसे ऐसे करके वाह कमाल है। अच्छा। आ जाओ। IG DIG मतलब इधर आए हैं, वजीर मोहसिन नकवी साहब इधर नहरी 4 दफ़ा खा के गए। बड़ी दुनिया आती है मेरे पास, इसको इबादत समझ के काम को करता हूँ अल्लाह के फजल से। आला गोश्त, आला क्वालिटी, ये 1960 से मेरे बाबा ने बनाई, उसके बाद हमने चला रहे हैं। और जो हमारी न्यारी खाता है वो ऐसे ऐसे करके जाता है। जरूर जरूर। गोरा गोरियाँ आती है इधर बाहर से, UK से, अमेरिका से, कनाडा से, सब लोग मेरे पास आते हैं। ये वारस की न्यारी कमाल है अल्लाह के फजल से। कि दयानतदारी, ईमानदारी, इसको इबादत समझ के काम को करता हूँ। जरूर जरूर। आओ, आओ। तो क्या रेसिपी आपका पिताजी के है? हाँ, रेसिपी मेरे पिताजी क्या है। আচ্ছা আচ্ছা। और ऐसी रेसिपी वर्ल्ड में नहीं है। এই যে বসার জায়গাটা হচ্ছে ভিতরে, এই দেখো ওনার চলে আসছে, ওনারই দোকান, ওনার বাবার রেসিপি। अस्सलाम वालेकुम, ठीक हो? माशाल्लाह बांग्लादेश से आई हो। हमारा बेटा है, बेटी है हमारी। माशाल्लाह माशाल्लाह। दुआ करना। बैठो बैठो, इंशाल्लाह ताला बैठो। इंशाल्लाह अल्लाह, इंशाल्लाह अल्लाह पाक तुम्हें खैर करे, हिफ्ज़ ईमान में रखे, मुझे बीमारी से बचाए आपको। तशरीफ रखो। थैंक यू सो मच। बड़ी खुशी हुआ है मुझे। मैंने अभी खाना खाया, अभी खाना खाया। बैठे बैठे। তুমি খাচ্ছো? কি খাচ্ছো? রুটি? হ্যাঁ, খাও খাও খাও। আচ্ছা, এখন হচ্ছে এই যে ছোট ছোট প্লেটগুলো নিয়ে আসছে, মগজ, বোন মেরো, নিহারি, রোগান, মানে আরো একটা কারি থাকে ভিতরে, দেশি ঘি। দেশি ঘি দিয়ে হচ্ছে তোমার আদা দিয়ে ভেজে তার কামারে। হ্যাঁ, এটা খাবা তো। হাত ঢুকে দিলি? বন্ধু কিছু করার নাই। বিসমিল্লাহ। আরে ওরে গরম, ওরে গরম। দে আরেকটা হাত দে, ওই যে আরেকটা হাত দে। মাংস ছিঁড়ে ছিঁড়ে উঠতেছে বন্ধু। থাকতেছে না চাপ দিলে, চাপ দিলে থাকছে না, আর অনেক গরম রে বাবা। ठीक है, इसके बगैर तो ये फारग है। ये इसका मेकअप है न्यारी का। ও इस मेकअप के बगैर ये अधूरी है न्यारी। ये इसको समझाओ, इसको समझाओ। ये फिर मजा फूड ब्लॉगर है। न्यारी का। যখন থেকে আমরা পাকিস্তানে আসার প্ল্যান করছি, তখন থেকে আমার মানে একমাত্র প্রতীক্ষা, দুইটা প্রতীক্ষা, একটা হচ্ছে কাশ্মীর দেখব, আর আরেকটা প্রতীক্ষা হচ্ছে যখন পাকিস্তানে এসে রাসিফ নেহারি মুখে দেবে, ওকে আমি দেখব। এখন আমরা সবাই মিলে দেখব। বিসমিল্লাহ, সবাই মিলে একসাথে দেখো। ব্রো, ওরে তুই একবার শুধু মুখে দে। দেব তো, বল একটু কেমন। দিস ইজ দ্য বেস্ট থিং এভার। আমরা কি ঢাকায় কখনো এগুলো পাবো? মশলা আসলে একটা জিনিস, এবং ওটা মুখে বাজ মারতেছে, মানে মুখে হিট করতেছে, মানে এই হিটটা, মশলার এই হিটটা, মাই গড, নাম হয়ে গেছে বন্ধু। কি খেলাম আমি এটা? আলহামদুলিল্লাহ। যেটা রাসিফ নষ্ট করছে, এটা প্রথমে অর্ডার করা ছিল, এখন আমরা ভালোটা খাবো, নষ্টটা খাবো না। এত মজা লাগে, তাহলে মেকআপ সব কি রকম লাগবে? নিয়ম তো অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। ও, নিয়ম নিয়ে খাওয়া শুরু করছো? হ্যাঁ, ওয়াও, গুড বয়। অনেক মজা না নিয়ম? এটা তো আমি কি খাচ্ছ বলো তো? জানো এটা নিহারি?
তিনটা প্লেট আছে, একটা প্লেট তুলে দাও। নিহারি কি খাচ্ছ? কি খেলা তুমি এটা? এটা নিহারি তুমি খেলা? এটা কি খেলা তুমি? আমাদের জন্য বড় চামচ দিয়ে গেছে। একটু আদা, তারপরে পিসটা দেখলে আর এই যে বোন মেরো লাফায় বেড়াচ্ছে নিহারির আশপাশ দিয়ে। এই দেখো ছোট করে ফেললাম, চাপই দেওয়া লাগতেছে না আসলে চামচ দিয়ে। চাপ না বন্ধু, এরকম করে ধরলেই তুই ফিলটা আছে পাবি। ও আমার এই জিনিসটা, ও বোন মেরো রে ভাই। ঢাকাতে যেসব নিহারি আমরা খাই তাতেই মনে করেন যে গা হাত পা হিট হয়ে যায়, হ্যাঁ, প্রেশার বেড়ে যায়, ঘেলু মগজ। মানে ওইখানে উনি যেই হাড়ি নিয়ে বসে আছে, ওনাকে ওইখানে দেখে মনে হচ্ছে যে ওরে এই লোকের কপাল কি, সারাদিন এই জিনিসের পাশে বসে থাকে। মগজ তো নিয়ে এমনিতেই পছন্দ করে। ব্রেন কাউ ব্রেন। ওকে ওকে ঠান্ডা। এই তুই খাবি না? কেমন? হ্যাঁ, আমিও এখন বড়টা থেকে মারবো, কিন্তু রাসিবের মতো ভুল করব না আমি। এখানে মেকআপ সবই মারবি। মেকআপ দিয়ে তারপরে খাবো। লেবু, মরিচের কুচি। তুই পরোটা দেখাইছিস? ये लो और इसमें मैन बोल रहा है। থ্যাংক ইউ। এই যে উনি চলে আসছে আমাদের জন্য আবার। থ্যাংক ইউ। ये तुम किसको बताओगे? मैं खुद ऑनर ने खिलाया खड़ा हो गया। আবার ঠিক আছে इंशाल्लाह। मजा आ रहा है निहारी का? बहुत बढ़िया है। उधर निहारी बिकता है? उधर नहीं बिकता है, बस वो निहारी नहीं है, निहारी नाम पे बिकता है लेकिन निहारी नहीं है। উনি আবার কিন্তু আমার প্লেটে এসে দিয়ে গেল। এই যে আবার এখন বসাবো আমি। ও এখান থেকে যে মানে মাংস कोई चर्बी नहीं इसके ছেড়ে ছেড়ে চলে যাচ্ছে अंदर। একদম। सूफी घी मिलता है पाकिस्तान में। ও सबसे आला মানে অস্থির। এর উপরে আমি একটু ब्रेन जो है बकरे का। बकरे क्या है? लोग बड़े का करके এই যে ঘিলু নিব। ग्रैंड का लेके बेचते हैं, मगर मैं नहीं, अल्हम्दुलिल्लाह। এই যে जेन्युइन चीज हुई। এটা হচ্ছে একটু ব্রেন নিলাম আর একটু বোন মেরো। ও तुम्हारी वो फिल्म स्टार को भी मिला। আঙুল চেটে অবস্থা খারাপ। বিসমিল্লাহ। अली को मिला। बड़ा बड़ा पुलिस ऑफिसर आता है यार, वो बुलाया तू तो कर नहीं কি सकता। বন্ধু? अली ने চোখ মুখ বন্ধ। नदीम के सुपर सही रही। ওরে ফ্লেভার। Oh, this is the best. মানে আমি বলি হাড্ডির মধ্যে থেকে থাকে। যতগুলো ফুড এখন পর্যন্ত খাইছি পাকিস্তানে এসে, ফার্স্ট বাইটে কোনোটাই আমাদের, আমি এক্সপেক্ট করছি এক জিনিস আর টেস্ট বেরোচ্ছে পুরো অন্য জিনিস। ঠিক আছে, কোনো মিল নাই। মানে আমরা যে নেহারি খাইছি কোনো মিল নাই। মানে এটা আসলেই অথেন্টিক ফুড। তার জায়গায় বসে না খাইলে উফ, কথা পরে। আমি তো এখনো মেকআপের পরে খাইনি বন্ধু। মারো লেবু দেন। বিসমিল্লাহ। অস্থির। আমি এবার মেকআপ দিয়ে দিচ্ছি। এবং নট টু স্পাইসি, এবং খুব বেশি স্পাইসিও না, খুব বেশি। এখানে কিন্তু অনেক মানে অয়েল দেখা যাচ্ছে, কিন্তু খাওয়ার সময় কিন্তু কোনো অয়েল আসতেছে না হাতের সাথে। দেখেন হাতের সাথে শুধু ঝোল লাগিয়েছে। মাশাআল্লাহ অস্থির। একটু ঘেলু খাবো এখন। বাবু আমি এটা বানাই দিই, ওইভাবে খাবা। বোন মারো আর ব্রেন একসাথে বসাবা, ঠিক আছে? রেডি, 1 2 3। नहीं ओके ओके ओके। অস্থির। মুখের মধ্যে একটা মানে মাখায় মানে নিচ্ছে। এত রিচ, অস্থির, ফুললি রিচ, কমপ্লিটলি রিচ। যার যতটুকু স্পাইসি লাগবে আসলে, কারণ বেশি স্পাইস নাই ভিতরে, মরিচ, কাঁচা মরিচ দিয়ে নিতে হবে আর লেবু দিয়ে বানিয়ে নিতে হবে আসলে। স্মোকি ফ্লেভার আছে, যে ফ্লেভারটা, এবং লেবু টেবু দিয়ে ঝাল দিয়ে। বন্ধু তোমার এখানে বোন ম্যারোটা বেশি চলে আসছে। হ্যাঁ না না, তুমি নিলাম, তুমি নিবা কেন? এই যে বোন ম্যারোটা আমার শেষ হয়ে গেছে। রিজিক যার যতটুকু আছে সে ততটুকু খাও। অলরেডি মাথা ঘামা শুরু হয়ে গেছে। মাথা না, এখন তো ডাক।
টাক বের করে ফেলছি, টাক ঘামা শুরু হয়ে গেছে। টাক ঘামা শুরু হয়ে গেছে আসলে। কেন ঘামবে না? কুরুলের মাংস, রগ, তারপর ব্রেন, আবার 12 ঘন্টা জ্বালানো মজ্জার মধ্যে যা নির্যাস সব ওখানে ওই কি বলে ওটাকে, ঝোল ঝোল আরে গামলার মধ্যে রাখা। আচ্ছা রোগান মানে আবার ঘি তার উপরে, ও ঘিয়ের তারকা, ও আবার আদা, মানে সব রিচ জিনিস একসাথে। আমি যদি আগামী 2 দিনও কোনো আমরা কিছু কিন্তু না খাই, খালি করে ফেলছি অলমোস্ট। এই যে প্লাস্টিকটাও খালি হয়ে গেছে। আমি এটা দিয়ে খাচ্ছি না। আমরা কিন্তু রুটি খাই নাই বলতে গেলে, খুবই কম খাইছি রুটি। রুটি যা ভাঙছে, নিয়ম ভাঙছে। অ্যামেজিং টাইম পার করলাম এখানে, ওনার সাথে অনেক কথা হলো ওনার সাথে, এবং উনি বারবার মনে করছে আমরা বিরক্ত হবো কিনা, এর জন্য বসতেছে, আবার উঠে চলে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু না পেরে থাকতে আবার আসতেছে, এসে আবার আমাদের সাথে গল্প করতেছে। হ্যাঁ, সিনিয়র সিটিজেন তো আড্ডা মারতে পছন্দ। পারফেক্ট, থ্যাংক ইউ। মানে ওনারা এখান থেকে নিহারি প্যাকেট করে দেয়, 6 মাস পর্যন্ত খাওয়া যায়, সেম টেস্ট। ও নাইস, অবশ্যই নিয়ে যাব। এই জিনিস নিয়ে যাওয়া যায়, 6 মাস भालो থাকে। এর কি কি বানাইছে एक्सपर्ट इन निहारी। ये मगज वाली, हाँ, इसमें बीफ का पीस होता है हमारे पास, ठीक है। ओ मगज के लिए डिफरेंट ओ इसका अंदर ही है, वो पैक किया हुआ है। सब पैक है, बस ये आपने गर्म पानी में रखना है। अच्छा, जैसे ही गर्म उसके बाद खोल के आपने निकाल लेना। ओ अच्छा खोल देना, ठीक है। सील अच्छा, ऐसे ऐसे सील। 6 मंथ की एक्सपायरी है, एक्सपायरी डेट वगैरह सब लिखा है। अच्छा ये अच्छा, 23 तारीख को आई थी हमारे पास, ठीक है। ओके ओके, 22 सितंबर 2025 तक ये लास्ट डेट है इसकी। अच्छा अच्छा जी, ये हमारे पास मगज भी है, इसमें बीफ का पीस भी है, अच्छा, ठीक है। ओके। उसके बाद ये आ रही है नली वाली। ये झोल भी तो है अंदर। हाँ जी, इसमें नली भी है, अच्छा, बोन मैरो और बीफ का पीस है इसके अंदर, ठीक है। दोनों चीजें इसके अंदर। उसके बाद ये आते हैं हमारे पास सिंपल निहारी, इसमें कुछ चीज नहीं होती, सिर्फ बीफ का पीस होता है और निहारी होती है, ठीक है। ओके ओके। उसके बाद ये आते हैं हमारे पास स्पेशल, इस जो अभी आपने खाई है, नली भी है, ब्रेन भी है, छोटे का मटन का, बीफ का पीस भी है और निहारी। ओके, किसका प्राइस कितना है किसका? सर ये जो है ये है 2000, अच्छा, ये आपको मिलेगा 2100 का, सेम प्राइस। ओके 2600 स्पेशल। ओके ओके, नाइस। ये क्वांटिटी कितना है? 900 का, 900 গ্রাম। 900 গ্রাম। আচ্ছা আচ্ছা, জোস। আমরা 3টা নিয়ে নিলাম স্পেশাল, যেটা আমরা খাইলাম ওইটাই আমরা 3টা নিয়ে নিলাম। আমি একটা, রাসিদ 2টা। আর এই যে ওনার আঙ্কেল, উনি হচ্ছে আমাদেরকে এগ ব্রেড গিফট করছে, 2টা প্যাকেট করে দিয়ে দিছে, বলছে যে এটা তোমাদের জন্য আমার তরফ থেকে গিফট, এটা হচ্ছে তোমরা খাবা সকালে নাস্তায়। বাংলাদেশে যাই খাবো আমরা, সবাইকে খাওয়াবো আমাদের ফ্যামিলি। ইয়েস, আপনার ব্যাটার বোন নাস্তা দিচ্ছেন? আমার ব্যাটার বোন নাস্তা, আমার ব্যাটার বোন নাস্তা এই যে। অ্যাকচুয়ালি আমরা খেয়ে অনেক হাই হয়ে গেছি। হ্যাঁ, তো আমরা এখানে বসে আছি, তো কি করবো, শুধু শুধু বসে থাকবো না, আমরা চা খাবো, কিন্তু মুখ বন্ধ করা যাবে না। আমি প্রথমে সকালে বলছি না যে আমাদের হোটেলের পাশে কোথায় ফার্মেসি আছে, আমি কিন্তু দেখে রাখছি, ঠিক আছে। যখনই খারাপ লাগবে, প্রেসার বাড়বে, পেট খারাপ হবে, ফার্মেসিতে যাব, ওষুধ নিয়ে রাখবো, ঠিক আছে। সবই খাঁটি এবং কোনো কিছুই ওভার পাওয়ার্ড না, সবকিছুই একদম লিমিটেড, ঠিক মাত্রায়, সবকিছু একদম ব্যালেন্সড। সকালে আমরা হোটেলে একটু নাস্তা করছিলাম, অল্প একটু খাইছি, টাইম ছিল না বেশিক্ষণ। ওইখানে চিকেন কিমা ছিল, এটা কালকে সকালে যদি উঠি চিকেন কিমাটা খাইস। গিফটের জিনিস অলরেডি খাওয়া শুরু হয়ে গেছে। এইটা এক টাইপের, ওরা বলছে ওদের চাय के साथ बहुत अच्छा लगेगा। ওই দেখ নিউ, এটা বলছে যে হচ্ছে ডিম দিয়ে ওনারা বানায়, ডিম দিয়ে কি যেন একটা নাম বলছে, নাম ভুলে গেছি। ব্রেডটা তো পুরো টিবেটিয়ান ব্রেডের মতো, আমাদের নেপালে যে খাইছিলাম। তুমি এনজয় করছো নিয়ম, এনজয় করছো? তো আমাদের এখানে খাওয়া দাওয়ার বিল হলো সর্বশেষে, আমাদের খাওয়ার মানে এখানে যা বসে খাইছি 6500 পাকিস্তানি রুপি ফিকেয়ার, তার মানে হচ্ছে 2500-3000 টাকা মতো। তার মানে আমরা অনেকেই কিন্তু মনে করি যে পাকিস্তানে খাবার অনেক সস্তা। হ্যাঁ, অনেক জায়গায় আছে সস্তা খাবার,
কিন্তু ভালো জিনিস খাইতে হলে কিন্তু আসলে পয়সা দিতে হবে। প্রায় 2500-3000 টাকার মতো আমরা এখানে খাইছি এবং ওই টিন ক্যানগুলো আমরা নিয়ে নিছি কিছু বাংলাদেশে যেয়ে খাওয়ার জন্য, যেটা 6 মাস পর্যন্ত খাওয়া যাবে। যাক, এখানে অনেক ভালো টাইম কাটালাম, এখন আমরা আবার আরেক দিকে যাই, যে আমরা আবার খাওয়া দাওয়া করবো ইনশাআল্লাহ। ভালো আছেন ভাই? আপনি বাংলা পারবেন কিভাবে? হ্যাঁ ভালো ভাই, কি খবর ভাই? এন্তা अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह ভালো। ভাই ভালো আছেন? आप कभी बांग्लादेश गए? नहीं गए? ओमान में बांग्लादेशी बंधु? बांग्लादेश पूरा बंधु मेरा। ओके, वेरी नाइस, थैंक यू, वेरी नाइस टू मीट यू। नियाज महमूद। नियाज में? यस। आपका नाम? मेरा नाम अली रजा। अली रजा। अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह, थैंक यू सो मच। चलो की अच्छा रहिए, फिर मिलेंगे इंशाल्लाह। जिंदगी रही। थैंक यू सो मच। अल्लाह हाफिज भाई साहब, अल्लाह हाफिज, थैंक यू सो मच, फिर मिलेंगे इंशाल्लाह। পুরো একটা ফুড স্ট্রিট আমরা যেখানে ঢুকছি আসলে, আর চরম খাওয়া দাওয়া। এখানে ক্ষীর খাবা? আমরা আসার সময় ক্ষীর দেখছিলাম এখানে একটু ট্রাই করে যেতে হবে, অল্প একটু এখানে ট্রাই না করলেই না। वो भाई जो थे वो किधर गए? थोड़ा सा जितना कम हो सके वो खीर दे देना है। छोटा पोर्शन कितने का है? 100। भाई साहब वो खीर चाहिए, थोड़ा सा जितना कम दे सको। सबसे कम 150 की प्लेट 700 रुपए किलो तो जितना कम सके, बहुत पेट भर गया। 100 का ले लो। ओके 100 का दे दो। इधर खाना? हाँ, खा के जस्ट टेस्ट करेंगे। वही बात नहीं ठीक है, नो प्रॉब्लम। হ্যাঁ কি দেখেছো? তাই এই যে চলো আসছো, নাও ট্রাই করে দেখো। ক্ষীর খাবে তুমি? হ্যাঁ মানে ক্ষীর তো না, দইয়ের মতো লাগছে, কিন্তু আমাদের পায়েসের মতো, পায়েস ক্ষীর এবং দই একসাথে। इसके अंदर वो लाल क्या है? गाजर। लाल गाजर আছে ভিতরে। ओ और बादाम भी है, बादाम मिलाते हैं। कौन सा वाला बादाम? नहीं, वो काजू या दूसरा कागती। कौन सा? कागती। ओके, মানে বাদামের ফ্লেভার পাওয়া যাচ্ছে ভিতর থেকে, অস্থির। যাও, না খেলে আসলে মিশে যেত এটা, সেরা। মিষ্টি গুলা এরকম দেওয়া, মানে খুবই ভদ্র মিষ্টি, কোনো হাই পাওয়ার্ড মিষ্টি না। এইখানে যে পোর্শনটা আমাদের দিচ্ছে এটা ফুল ছিল, এখন হাফ খাইছি আমরা। এটার দাম নিচ্ছে হচ্ছে 100 PKR, তার মানে হচ্ছে কত হবে? 45 টাকা, 40-45 টাকা মতো হবে। নাইস। ব্লুপার্স। আমার একটা বন্ধু ধামাল মুভির ডায়লগ দিত যে ইন্সপেক্টর রয় আপকো ঢুন্ডা রাহু, ঠিক আছে? আর আমার আরেকটা বন্ধু ইয়ে মাংস। এমনিতে বুঝাবো মাংসের কি উর্দুতে কি বলে আমি তো জানি না। গোস্ত। ও গোস্ত, ये गोश्त बहुत अच्छा है, ঠিকই তো বলছি। তুই বলছিস না? তুই বলতে থাক, কনফিডেন্সের সাথে ভুলভাল বললেও সমস্যা নাই।